হ্যাঁ, ওকে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করছি। ওকে ওকে ওকে, প্রশ্নটা এইভাবে করে আসতে পারে কিউ পয়েন্টের ক্ষেত্রে যে ধরেন বলা আছে কমন এমিটার, কমন এমিটার এখানে দেয়া আছে যে ভিসিসি ধরেন 12 ভোল্ট দেয়া, আর আমাদের হচ্ছে যে ইয়ে দেয়া আছে, একটা সেকেন্ড, ওখানে ভিসিসি ব্যাস নাই তো সার্কিটে। দাঁড়া দাঁড়া আমি বলতেছি, আমি এই সার্কিট গুলো ইগনোর কর এখন, আমি বলতেছি। এই যে ধর ভিসিসি দেয়া, আরসি দেয়া 2 কিলো ওহম, এখন হচ্ছে যে তোর কিউ পয়েন্টে দেয়া আছে 7 ভোল্ট, বাট আইসিটা দেয়া নাই। এখানে হচ্ছে যে ভিসিই কিউটা দেয়া আছে, বাট আইসি কিউটা বাইর করতে হবে। এখন হচ্ছে যে আইসিইউ কোডটা বের করতে হবে, আর হচ্ছে যে ধর আরবি এর ভ্যালুটা দেয়া নাই, এখন আরবিটাও বের করতে হবে। এখন আমাদের কি করা উচিত? সো একেবারে শুরু থেকে বলি, আহ, একেবারে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আরবির যে কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে। এখন আমাদের ল্যাব ম্যানুয়ালে 19K ছিল, আমরা 19K-টাই ধরে নিব আরবি। এটা ধরে নিয়ে আমরা কাজ শুরু করব। এখন পর্যন্ত আমরা সিমুলেশনে কিছু করব না, এইগুলো হাতে কলমের কাজ। সেটা হচ্ছে যে আমরা এই আউটপুট তোর লুপে কি আরসি দেওয়া আছে? আরসি মানে হচ্ছে 8 8 2 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা। আরসি মানে 8 2। আচ্ছা হ্যাঁ, আরে সার্কিট এখন ইগনোর কর, এগুলো এখন কিছু শুরু করি নাই ধর, ঠিক আছে? ওকে, হচ্ছে এখন ধর আরবি 19K আমরা ধরে নিলাম, কারণ এখানে ম্যানুয়ালে 19K দেওয়া ছিল, তো এটার অ্যারাউন্ডে ধরে নিলাম। সো এখন আমরা অ্যানালাইসিস শুরু করবো। এখন একটা কেভিএল চালাইতে হবে। কেভিএলটা হচ্ছে যে এই যে এই লুপে চালাইতে হবে। এই লুপে চালাইলে পরে হবে কি, মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল টু 0। এইখানে থেকে আমার লোড লাইন আঁকাইতে হবে। লোড লাইন আঁকাইতে হলে পরে আমরা কেন এই কেভিএলটা করলাম, কারণ আমার লোড লাইন আঁকাইতে হবে। এখন লোড লাইন আঁকানোর জন্য আমরা হচ্ছে যে এইখানে এই কেভিএলটা করলাম। এখন মানে ইয়েগুলো দিলে পারি, ভ্যালুগুলো দিলেই মানে এক্স অ্যাক্সিসে দাঁড়া দাঁড়া একটা সেকেন্ড, কিন্তু আইসি হলো জানি না। না না ঠিক আছে। এই যে ভিসি 0 ধরলে পারে হচ্ছে যে আমাদের আইসিটা কত আসে, ইয়া ভিসিসি বাই আরসি। আরসি। এখন আমরা ভিসিসি জানি, ভিসিসি 12 ভোল্ট দেয়া আছে, আরসি 2K দেয়া আছে, তাহলে পরে আসে হচ্ছে যে 6 মিলি। এখন হচ্ছে যে তোর তোর আইসি আইসি 0 ধরবি। আইসি যদি 0 ধরস মানে লোড লাইনের বেসিক জিনিস যে কোন পয়েন্টে হ্যাঁ হ্যাঁ ইন্টারসেক্ট করতেছে। তো ভিসি হচ্ছে যে তোর ভিসিসি ভিসিসি চলে আসে, তাহলে পরে তার মানে এটা 12 ভোল্ট। এখন ধর তুই একটা লোড লাইন আঁকাবি, জাস্ট একটা লোড লাইন আঁকাবি। এখানে হচ্ছে যে 12, এখানে হচ্ছে যে 6 মিলি, হুম এটা হচ্ছে যে কি, এটা ভিসিই, এটা হচ্ছে যে আইসি। এখন আমরা হচ্ছে যে এগুলো কিন্তু সব খাতার ক্যালকুলেশন এখন পর্যন্ত। এখন আমাদের কিউ পয়েন্টটা কোথায় আনতে হবে? 7 ভোল্টে, রাইট? এখন এখানে হচ্ছে যে ধর তোর 7 ভোল্ট, লেটস সে 7 ভোল্ট, আর এটা হচ্ছে যে ধর এ ধরে নিলি। ওয়াই এর মানটা এখন আমার এটা বের করতে হবে। তার মানে কি, এখানে একটা ইকুয়েশন ইজিলি দাঁড়া করার জন্য স্যার কি উল্টাপাল্টা বুঝাইছিল, ওইটার থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, একেবারে সহজ ক্যালকুলেশন। এটা হচ্ছে যে এখানে এক্স বাই 12 আর ওয়াই বাই এক্স 6 বাই 12 প্লাস ওয়াই বাই 6। 6 মিলি ইকুয়াল টু 1 যদি করা হয়, তাহলে পরে আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি, এক্স এর মান 17 মানে 7, 7/12 প্লাস ওয়াই এর মান হচ্ছে যে এ 6 মিলি ইকুয়াল টু 1 যদি করি, তাহলে পরে ক্যালকুলেশন করে যদি তোরা দেখোস, তাহলে পরে এ ইকুয়াল টু 2.5 মিলি আসে। হ্যাঁ, এখন 2.5 মিলি যদি আসে, তাহলে পরে আমরা হচ্ছে যে কিউ পয়েন্টে আইসি কিউ সিই কিউ এর ভ্যালুটা বের করে ফেলাইছি। ও তার মানে আমরা 2.5। হ্যাঁ 2.5 মিলি।
এটা বেসিক্যালি বাম সাইডে সার্কিটের জন্য করছিস তাই না? হ্যাঁ, আরে সার্কিটে এখনো কিছুই করি নাই, সার্কিটটা হচ্ছে না যে না, লোড লাইন যেটা আঁকছোস বাম সাইডে হ্যাঁ সার্কিটের লেগে আঁকছোস না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এটা তারপর সিমুলেট করে যাচ্ছে, ওই পয়েন্টটা দেখবো যে মিলছে কিনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখন পর্যন্ত হচ্ছে যে সিমুলেশন কিছু শুরু করি নাই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আইসিকিউটা বাইর করছি। এখন দেখ, এখন থেকে সিমুলেশন শুরু করব আমরা, ঠিক আছে। এখন সবার আগে হচ্ছে যে এই সার্কিটটা আঁকাবো। একেবারে সিম্পল সার্কিটটা, এই সার্কিটটা আঁকানোর পরে দেখ, দাঁড়া, এটা হচ্ছে যে মাউস, হ্যাঁ, এই সার্কিটে ধর 20 মাইক্রো অ্যাম্পিয়ার অথবা 25 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে ছোট একটা ভ্যালু যেটা ম্যানুয়ালের কাছাকাছি সেটা দিব। এখানে 0 ভোল্ট দিব, আর একটা নিউ সিমুলেশনে যাব, ক্রিয়েট করলাম। এখন এইটা দিয়ে হচ্ছে যে আমরা কেন এটা করতেছি, এটা বিটা বাইর করার জন্য। দাঁড়া, বিটা বাইর করার জন্য। এটা হচ্ছে যে ধর ডিসি সুইপে গেলাম, আর আমাদের ওইটা কত নাম্বার ইয়ে ছিল, দাঁড়া একটা মিনিট। V6 ছিল, V6। দাঁড়া, এইগুলো মুছা নেই। V6 আমরা হচ্ছে যে স্টার্টিং ভ্যালু ধর 0 থেকে শুরু করলাম, আর হচ্ছে যে ধর ভিসিসির বেশি দিলাম, ঠিক আছে। ভিসিসির বেশি ধর 15 ভোল্ট দিলাম, ইনক্রিমেন্ট দিলাম হচ্ছে যে 0.05। এটা দিয়ে একটা ডিসি সুইপ দিব V6 এ, অ্যাপ্লাই, ওকে। এখন হচ্ছে যে এইখানে একটা কারেন্ট সোর্স, কারেন্ট মার্কার দিতে হবে। এখন এটা দিয়ে যদি আমি সিমুলেশন করি, তার আগে এগুলো মুছা নেই। ওকে, এখন অ্যাক্সিস ভেরিয়েবলটা চেঞ্জ করে আমার সহজের জন্য হচ্ছে যে ধর 0 মিলি অ্যাম্পেয়ার আর 4 মিলি অ্যাম্পেয়ার থাকুক, প্যারা নাই এটা। এখন আমি দেখবো যে আমাদের মানে বিটা বের করতে হবে, তাহলে পারে লাগবে কি আইসি আর আইবি। আইবি তো 20 মাইক্রো অ্যাম্পেয়ার ওইখানে আমরা সেটই করে নিছি। এখন আমরা আইসিটা বের করব। আইসিটা সে ধর যে কোনো ভোল্টের জন্য বের করতে পারি, বাট আমাদের আহ, ধর 10 ভোল্টের জন্য বের করলাম। 10 ভোল্টের জন্য আইসি আসছে হচ্ছে যে 3.6792। এখন 3.6792 আর ইয়ে যদি করি, মানে এটা 20 যদি মাইক্রো ডিভাইড করলে বিটা পাবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বিটাটা বিটা কত আসে দেখতো, 20 মাইক্রো দিয়ে ডিভাইড করলে কত আসে দেখতো? আচ্ছা, দাঁড়া, 3.67 মিলি ছিল, আর বিটা ছিল হচ্ছে 20 মাইক্রো। এটা আসে 183.5। তুই এটা ইয়াতে যে যে আরে আরে মাউস ল যে Q2N এর এডিট পি স্পাইস মডেলে যাতো। শোন শোন, আমি তোর ওইগুলো বুঝতে পারছি, ঠিক আছে, কারণ আমি নিজেও হচ্ছে যে 1 2 তে মনে হয় করছিলাম এটার সিমুলেশন। এটা এটা কেন কাজ করবে না জানোস? কাজ করবে ইন এ সেন্স, কাজ আচ্ছা করবে আচ্ছা ভাই। মামা, আর একটা কাজ কর, তুই হইতাছে যেখানে বেসিক্যালি এটা হচ্ছে প্যারালাল গেছে লাইনটা, ওইখান থেকে ওই আইসি লয় মাপ ক্যালকুলেট করতে দেয় কত আসে। মানে ইয়াতে লোড লাইনে যা, মানে যে কি করে কার্ভে যা, ইয়াতে সিমুলেশন কার্ভে। হ্যাঁ হ্যাঁ, ও, কাজে গেলাম। তুই হচ্ছে একদম ডান থেকে নে ভ্যালু, একদম ডানে, একদম পিক পয়েন্ট যেখানে আছে, যেখান থেকে বেসিক্যালি স্যাচুরেশনে গেছে, হ্যাঁ, এখান থেকে ভ্যালু লত। এখানে থেকে নিলে পারে 3.8 এরকম কিছু আসে। হ্যাঁ, তো ওটা ডিভাইড করে দেখ কত আসে। এটা মেলার কথা ভাই, এখানে আমি বসে বইতে দেখতেছিলাম, ওরা বলে দিছিল যে এটা মিলবে। 192.5। তুই মানে বেসিক্যালি তোর স্যাচুরেশন যে পয়েন্ট থেকে হচ্ছে ওই পয়েন্ট থেকে তোর
ক্যালকুলেট করা লাগবে, বুঝছস? কার্ভটা আরো এক্সটেন্ড হইতো, তোর কার্ভের হচ্ছে ভ্যালু আরো এক্সটেন্ড হইতো। এখানে ভিসিসি যেহেতু আমরা 12 ভোল্ট দিছি, 12 ভোল্টের জন্য দেখি কত আসে। 767 188.35 বাড়তেছে না তোর ভিসিসি কত থেকে কত, রেঞ্জ কত থেকে কত রাখছস? রেঞ্জ হচ্ছে যে 0 থেকে 15 দিছি। আচ্ছা তুই রেঞ্জটা বাড়ে 0 থেকে 30 দে, দেখ কোনো স্যাচুরেশন কার্ভ পাস নাকি, রেঞ্জটা বাড়ে 0 থেকে 30 করে দেখো। আরে এখন শোন, আরে এখন আমি হচ্ছে যে জাস্ট ব্রিফিং দিয়ে যাইতেছি, এটা তুই কর, ঠিক আছে? এটা তুই পরে করিস। ঠিক আছে, আমি ব্রিফিং দিয়ে যাই, আমার আজকে রাত্রের ভিতর কাজ করা লাগবে, কালকে সকালে আমার সিনিয়ররা জিনিসপত্র কিনতে বলছে, ঠিক আছে? আমার একটু কালকে পারবো না আমি, তো এই জন্য জলদি একটা ব্রিফিং দিয়ে আমি যাই, তোরা হচ্ছে যে তোদের মতো করে এক্সপেরিমেন্ট করিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা দে। আচ্ছা, বিটাটা আমি বাইর করছি। এখন বিটাটা আমি কেন বাইর করলাম? কারণ এখন আমার হচ্ছে যে এই নতুন সার্কিটের জন্য নতুন সার্কিটের আরবিটা বাইর করতে হবে না? হুম। এই যে এটার ভ্যালু কত আসে, হ্যাঁ। এটার ভ্যালু বাইর করতে হবে। তো আমরা হচ্ছে যে এইখানে একটা কেভিএল চালাবো। হ্যাঁ। কেভিএল যদি চালাই তাহলে পরে হচ্ছে যে মাইনাস ভিআই প্লাস আইবিআরবি প্লাস ভিবিই ইকুয়াল টু 0। এখন আরবিটা কত আসে? আরবি ইকুয়াল টু ভিআই মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আইবি। হ্যাঁ, এখন আইবির ভ্যালুটা তো লাগবে। আইবির ভ্যালু আমরা পাবো হচ্ছে যে আইসি বাই বিটা থেকে, আইসি বাই বিটা। এখন আইসি আমরা জানি যে 2.5 মিলি, এটা হচ্ছে যে কিউ পয়েন্টের থেকে, আর বিটাটা হচ্ছে যে 183.5, ঠিক আছে? এখানে থেকে একটা ভ্যালু আসে, ধর আমি দেখি বাইর করি। অনেক হিউজ ভ্যালু আইবো। হ্যাঁ, এখানে থেকে আসা হচ্ছে যে 1.36 ইন্টু 10 ইনভার্স 6, হ্যাঁ ওটাই তো 1.36 মাইক্রো। 1.36 মাইক্রো। ওকে, এখন হচ্ছে যে ধর ভিআই যেটা, এটা হচ্ছে যে 1 অ্যাম্পিয়ারের 1 ভোল্টের কাছাকাছি অসিলেট করতেছে, তো সো আমরা 1 ভোল্ট নিলাম মাইনাস। না 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট দিছিস তুই। ওটা অ্যামপ্লিটিউড, আরে মিয়া এটা হচ্ছে যে আমরা অ্যাভারেজটা নিতেছি, ঠিক আছে? এটা তো এসি সাইন, এসি ওয়েভ না, আচ্ছা এসি ওয়েভ। বুঝতে বুঝতে পারছো? সেই জন্য অ্যাভারেজটা নিছি। ওকে, আইবি হচ্ছে যে 1.36 মাইক্রো। এটা যদি আমি আরবিটা বাইর করি, তাহলে পরে 22 কিলো ওহম আসে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। কিলো ওহম, দাঁড়া, বুঝতে পারছি। 22 কিলো ওহম। এখন দেখ একটা জিনিস, ধর এখানে হচ্ছে যে আমি 22 কিলো ওহম দিলাম, 22 কিলো ওহম দিলাম। এখন হচ্ছে যে একটা সিমুলেশনে গেলাম, সিমুলেশন যেটা ছিল ওইখানে হচ্ছে যে ধর আমরা এখন একটা ডিসি মানে ইয়ে করব, মানে দাঁড়া, এই যে এইটা সুইপ করে আমি এখন ভ্যালুগুলো বাইর করবো। সো এটা হচ্ছে যে ভি টু থেকে 0 থেকে 15 থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। আর কারেন্ট মার্কার নিব, মানে আমরা আউটপুট কার্ভটা বেসিক্যালি দেখবো এখন। আহ ওকে, এখন এখানে নেগেটিভ ভ্যালু কিন্তু রাখা যাবে না অলওয়েজ, মানে লোড লাইনের জন্য অলওয়েজ মনে রাখবি যে নেগেটিভ ভ্যালু রাখা যাবে না, কারণ লোড লাইনটা টানলে পারে ওইটা ভুল ভ্যালু দিবে। 3 মিলি অ্যাম্পিয়ার, আর আমাদের যেহেতু 6 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা 6 এর থেকে ইয়ে করবো, ওয়াই অ্যাক্সিসটা আমি মডিফাই করতেছি, তাহলে এটা মুছে দিই। ওই ওখান থেকে তুই পুরোটা ইয়েস করতে পারবি, যে রাবারের পাশে থেকে একটা ট্রায়াঙ্গুলার ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরিজি করতেছি।
এখন দেখ, এখন হচ্ছে যে আমরা একটা লাইন টানবো। মাউস সিলেক্ট কর। এই যে লোড লাইনটা আমাদের কি ছিল, 6 থেকে 12 ছিল না? 6 থেকে 12, হ্যাঁ। 6 থেকে 12 একটা দিলাম। এখন হচ্ছে যে আমরা ইয়েটা করি, কিউ পয়েন্টটা বাইর করি। ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে যে আসলো, এটা কত আসছে তারা, এটা দেখি। এবার এটা 7 হচ্ছে আর যে 7 ভোল্ট 2.526, ঠিক আছে, অনেক কাছাকাছি চলে আসছে। তার মানে আমাদের হচ্ছে যে এটা এটা হচ্ছে যে পারফেক্ট ভ্যালু আসবে না, কিন্তু আমরা হচ্ছে যে বিটাটা একেবারে 12 ভোল্ট ধরে করছি, তো আমরা যদি 10 ভোল্ট ধরে করতাম আরো অন্য ভ্যালু আসছে, ঠিক আছে, এই জন্য 12 ভোল্ট ধরার জন্য অনেক অ্যাকুরেট আসছে। তার মানে আমাদের কিউ পয়েন্ট ডিজায়ার্ড যেটা ছিল 7 ভোল্ট 2.5 মিলি, আর আমাদের কিউ পয়েন্ট যেটা আমাদের আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে 7 ভোল্ট 2.51 মিলি, বুঝছো? আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদের আর সিলেক্ট করা ঠিক আছে। বুঝতে এটাই পারছি। হচ্ছে যে মানে বেসিক্যালি ইয়ে মানে একটা ডিজাইন। ভ্যালু দেওয়া থাকবে আর একটা ভ্যালু বের করা লাগবে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ভাই আপনি রেকর্ড করছেন তো? ওকে ভাই, এইটা তাহলে পরে রেকর্ডিং এখন ইয়ে করতে পারেন, ওইটা আমাকে পাঠাই দেন পরে।